রিয়েক্ট জেস এর আরেকটা টার্ম আমরা বুঝলাম, রেন্ডার প্রপস। ঠিক আছে, তাহলে এখন রেন্ডার প্রপস শেষ। এখন আমরা শিখবো কন্ডিশনাল রেন্ডারিং। কন্ডিশনাল রেন্ডারিং বলতে বোঝায় কোনো একটা লজিকের ভিত্তিতে হয় এইটা দেখাবো, না হয় ওইটা দেখাবো, এই বিষয়টাকে বলে কন্ডিশনাল রেন্ডারিং। যেমন ধরো, যেহেতু অ্যাপ কম্পোনেন্টটা থেকেই আমার এখানে ভিজুয়ালটা হচ্ছে, সেটা এখানে আমি লিখলাম। ঠিক আছে, তাহলে এখন আমি শিখিয়ে দিচ্ছি কন্ডিশনাল রেন্ডারিং। ধরো এখানে একটা স্টেট আছে, এর ভিতরে মানে যে অ্যাপ কম্পোনেন্টের ভিতরে, এটা ওখানে বাইরে কোথাও লিখতেছি না, ভিতরে লিখতেছি। আর ইম্পোর্ট বা এটা আমি আলাদা একটা ফোল্ডারে লিখি, তাহলে ভালো হয়, নাহলে সবকিছু একটা মিক্স আপ হয়ে যায়। ঠিক আছে, ধরো তাহলে এখানে আমি একটা নাম দিচ্ছি, যেমন রেন্ডার প্রসেস নাম দিলাম, সেম ভাবে আমি নাম দিলাম কন্ডিশনাল রেন্ডারিং। কন্ডিশনাল রেন্ডার নাম দিলাম। এর ভিতর ধর একটা নিউ ফাইল তৈরি করলাম, কন্ডিশনাল রেন্ডার নামে একটা ফাংশন তৈরি ডট জে। তাহলে কি এখানে একটা ফাংশন লিখতে হবে, যেহেতু একটা কম্পোনেন্ট, ধরো লিখলাম কন্ডিশনাল রেন্ডারিং ফাংশন, একটা ফাংশন। ঠিক আছে, জাস্ট সিম্পল একটা ফাংশন। ফাংশনটা রিটার্ন করবে কি, ধর কিছু একটা রিটার্ন করবে, ডিপ হ্যালো। ধরো এটাকে আমি এক্সপোর্ট করে দিলাম, এক্সপোর্ট ডিফল্ট করে দিলাম। তাহলে এক্সপোর্ট হয়ে গেল এই জিনিসটাকে। এখন ধরো এইটাকে আমরা ওই অ্যাপের মধ্যে ইম্পোর্ট করবো, তাহলে আমরা অ্যাপের মধ্যে এটা দেখতে পাবো। বিষয়টা হলো সিম্পল, ইম্পোর্ট এই রেন্ডার। আচ্ছা, এই যে নিয়ে আসলাম। তাহলে এখন এইটাকে যদি আমি এখানে পেস্ট করে দিই, এভাবে নিয়ে যেত, এটাকে হ্যালোটা চলে আসছে, দেখছো? তাহলে এখন আমি জাস্ট কিছু না একটা কম্পোনেন্ট বানাইছি ওই কন্ডিশনাল রেন্ডারিং নামে, এই যে এখানে এই যে তার মধ্যে জাস্ট ডিভ হ্যালো আছে। তাহলে আমি অ্যাপের মধ্যে এটাকে নিয়ে পেস্ট করে দিলে যে হ্যালোটা দেখাচ্ছে। ঠিক আছে, সিম্পল হিসাব। তাহলে এখন যেহেতু এটা কন্ডিশনাল রেন্ডারিং করবো, মানে কোন একটা কিছুর ভিত্তিতে মানে এটা চেঞ্জ হবে এই রেন্ডারিং, সেটাকে বলছি কন্ডিশনাল রেন্ডারিং। ঠিক আছে, এখন ধরো এটা কিভাবে করতে পারি আমরা, ধরো এই যে কম্পোনেন্টটা ডিভ হ্যালো, তাই না? ধরো এখানে ডিভ হ্যালো আছে, এখানে ধরো একটা স্টেট নিয়েছি আগে, ইম্পোর্ট ইউজ স্টেট, এই জানলাম। আনার পর ধরো এর মধ্যে একটা স্টেট আছে কনস্ট্যান্ট, ওই আগের মধ্যে আমি সব কাউন্ট দিয়ে দেখাচ্ছি, কাউন্টটা দেখাইতে সুবিধা। ইউজ স্টেট ধরো 0 কাউন্ট, ধরো একটা ফাউন্ডারের সেট কাউন্ট, এটাকে চেঞ্জ করার যে ফাংশনটা আছে গেল। এখন ধরো এখানে একটা, এখানেও সেম ভাবে একটা বাটন নিয়ে আছে আগের মতোই, মানে যে এইটার মধ্যে দেখতে হবে সেম। একটার মধ্যে ঢুকে দিতে হবে, কারণ আমরা জানি রিয়েক্টে কিন্তু দুইটা পেস্ট করা যায় না। এই যে একটার মধ্যে ঢুকে গেল, এই তাহলে ডি ভ্যালু আছে, সেম ভাবে একটা বাটন আছে, বাটন ক্লিক, এই যে আগের মতো ভিজুয়াল হবে এইটার মধ্যে। ঠিক আছে, এইটা যেমন এটাও তেমন, যেমন পি দিয়েছিল, আমরা পি দিয়ে দিই, সেম ভাবে একই জিনিস। ঠিক আছে, এইটা হচ্ছে রেন্ডার প্রসেস হিসেবে, আর এটা তো অন্য জিনিস। আচ্ছা, তাহলে এই জায়গায় একটা ইয়ার, তাহলে অন ক্লিকে ধরো আমার এই কাউন্টের মানটা ধরো, এখানে আমার শুধু 0 1 2 হওয়ার দরকার, আমার ট্রু ফলস হওয়ার দরকার। প্রথমে ট্রু, প্রথম ভ্যালু ইনিশিয়াল। অন ক্লিক যখন হবে তখন ধরো আমি এই সেট কাউন্টের মান তো চেঞ্জ করতে হবে, তাই সেট কাউন্ট
অন ক্লিক একটা ফাংশন নিবে, তাই না? একটা ফাংশন অ্যানোনিমাস ফাংশন নিলাম, নিয়ে সেট কাউন্টের মান, এখানে আবার কাহিনী আছে, প্রিভিয়াসটা লাগবে আমার, কারণ এই যে প্রিভিয়াসটাকে আমি চেঞ্জ করে দিব, এই জন্য প্রিভিয়াসটার মান নট প্রিভিয়াস করে দিলাম। তার মানে আগের যে স্টেপটা ট্রু সেটার থেকে ফলস করে দিবে, আবার যদি ফলস থাকে তাহলে আবার ট্রু করে দিবে, ট্রু থাকলে আবার ফলস করে দিবে। মানে যতবার ক্লিক করবো একবার ট্রু করবে, একবার ফলস করবে, একবার ট্রু করবে, একবার ফলস করবে, বিষয়টা হলো এরকম, ঠিক আছে? এই তাহলে ক্লিক মি চাপ দিলেই আমার এই জিনিসটা হবে, ঠিক আছে? এখন ধরো হ্যালো, এখন তাহলে একবার ক্লিক দিলে কি হচ্ছে, ট্রু হবে, একবার ক্লিক দিলে ফলস হবে। এটা দেখার জন্য আমরা এখানে একটা কাজ করতে পারি, এখানে আমরা কাউন্টটা দেখাই দিই, তাহলে দেখতে পাবো। আচ্ছা, যেহেতু এটা দেখা যাবে না, এটাকে দেখাইতে হলে আমাকে জেসন ডট স্ট্রিংইফাই করতে হবে, তাহলে আমরা দেখতে পাবো। কারণ কাউন্টের মান তো আসলে ট্রু ফলস, এই যে ট্রু, দেখছো? একবার ক্লিক করলে ফলস, আবার ক্লিক করলে ট্রু, আবার ক্লিক করলে কি ফলস, মানে এইটা দেখানোর জন্য এই কাজটা করা। আচ্ছা, এই যে বারবার ক্লিক করলে যে এটা চেঞ্জ হতেছে বারবার, ঠিক আছে? এখন আমরা কন্ডিশনাল রেন্ডারিং করতে পারি, কেমন? ট্রু হইলে একটা ভিজুয়াল দেখাতে পারি, ফলস হলে আরেকটা ভিজুয়াল দেখাতে পারি, এটাকে বলছি কন্ডিশনাল রেন্ডারিং, ঠিক আছে? তো এইটা কিভাবে করতে পারি দেখো, এই যখন আমরা রেন্ডার করলাম বিষয়টাকে, যেখানে রেন্ডার হয়েছে, তাই না? এইখানে আমরা ওই কাজটা করতে পারি, কেমন? ঠিক সিম্পল দেখো একটা হিসাব, এখানে তুমি একটা এরকম ব্র্যাকেট দিবা, যেহেতু তুমি জাভাস্ক্রিপ্ট লিখবা, যদি কাউন্টের মান ট্রু হয়, দেখো কাউন্টের মান ট্রু হয়, তাহলে এরকম একটা অ্যারো চিহ্ন দিবে। আমরা জানি টার্নারি অপারেটর, ইফ এলস ব্লক যেভাবে লেখে টার্নারি দিয়েও কিন্তু ভাবে লেখা যায়, যে হইলে এইটা হবে, মনে আছে কিনা, আর না হইলে এইটা হবে, মনে আছে এই স্টেটমেন্টটা? এইটাকে আমরা কাজে লাগাইতে পারি। দেখো কাউন্টের মান যদি ট্রু হয়, যেহেতু কাউন্ট হোয়াট দিছি, মানে কি কাউন্ট ট্রু হলে এইটা হবে, আর কাউন্ট ফলস হলে এইটা হবে। তাহলে ট্রু হলে ধরো এই ভিজুয়ালটা দেখাবে, ধরো এই ভিজুয়ালটা দেখাবে, ঠিক আছে? ধরো ট্রু যদি হয়, ধরো এই ভিজুয়ালের মধ্যে আছে পি, লিখে দিলাম ট্রু, এটা নতুন একটা জিনিস, দেখো পি ট্যাগ। আর যদি ফলস হয় তাহলে দেখো এইটা দেখাবে, এই এটা দিলে আমি কেটে দিচ্ছি। এখন দেখো, এখন কিন্তু জিনিসটা একই হলো, কিন্তু একই না। দেখো এখন পুরো একটা রেন্ডার যে ডিজাইনটা সেটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো এখানে কাউন্ট হইলে এই ডিজাইনটা পাবে, আর কাউন্ট না হলে এই ডিজাইনটা পাবে, এটা দেখে, তার মানে এইটা পাচ্ছে এখন, এই যে আবার যদি আবার কিল দিয়ে এইটা পাচ্ছে, দেখছো? কিন্তু এখন কিন্তু আগের মতো ডাইনামিক ভ্যালু তা না, আমি চাইলে পুরো একটা ডিজাইন করে এখানে দিতে পারি, ধরো এখানে একটা অন্যরকম ডিজাইন, আবার এখানে আরেকটা আর এক রকম ডিজাইন, সেটাও কিন্তু করা সম্ভব, ঠিক আছে? এইটুকুর মধ্যে, ঠিক আছে? রিভার একটু সারা শব্দ দিও, তাহলে বুঝবো যে আছো আর কি, ঠিক আছে? মাইক নষ্ট হইলে একটু বললো যে হ্যাঁ আছি। ভাই তাহলে আছি দেখো এখন, দেখতেছি। হ্যাঁ এইটাকে আগেরটা কি দেখছিলে রিভার? দেখতেছি ভাই, আমি আছি, পুরোটাই দেখছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এইটা হচ্ছে কন্ডিশনাল রেন্ডারিং। দেখো আমি একটা কিছু ভিত্তিতে, দেখো সেট কাউন্ট করলে আমরা খালি এটাকে ট্রু করতেছি, একবার ফলস করতেছি। এখন দেখো যদি ট্রু হয় তাহলে এইটা দেখাবে, আর যদি ফলস হয় তাহলে কি এইটা দেখাবে। এইটার ভিত্তিতে দেখো আমি চেঞ্জ করতেছি, এই যে দেখো চেঞ্জ হচ্ছে, কারণ একবার এইটা দেখাচ্ছে, একবার এটা দেখাচ্ছে। তার মানে আমরা ভিজুয়ালটা কি হবে এটাও কিন্তু চেঞ্জ করে দিতে পারি। যেমন ধরো এখানে টি দিছি, আমরা তাহলে কিন্তু এখানে এইচ ওয়ান দিতে পারি। দেখো ট্রুর ক্ষেত্রে ধরো এইচ ওয়ান, আর ট্রু না হলে ফলস হলে ধরো পি ট্যাগ, এই দেখো ট্রু হলে অন্য একটা ভিজুয়াল, ফলস হলে অন্য একটা ভিজুয়াল, দেখছো? তার মানে আমরা কোন একটা কন্ডিশনের ভিত্তিতে যদি পুরা ইউআইটাকে চেঞ্জ করে দেই এইভাবে, এটাকে বলতেছি আমরা কন্ডিশনাল রেন্ডারিং। আচ্ছা দুইটা জিনিস বুঝলাম, তাহলে আমরা কিন্তু দুইটা টার্ম বোঝাচ্ছি, একটা হচ্ছে রেন্ডার প্রপস, একটা আজকে কি বুঝলাম, কন্ডিশনাল রেন্ডারিং, ঠিক আছে? এখন আমরা 3 নম্বর স্টেপে যাই। আমরা যাই সবচেয়ে স্মার্ট সলিউশন কোনটা, মানে যে আমরা একটা ডাটা, একটা নেস্টিং একটা স্ট্রাকচার থাকলে একটা ডাটাকে পাস করার তো অনেক ওয়ে দেখতেছি, তাই না? আমরা যে রিয়েক্টরে এতগুলো প্যাটার্ন শিখলাম, হায়ার অর্ডার কম্পোনেন্ট, রেন্ডার প্রপস, কম্পোজিশন, তারপরে যে কন্ডিশনাল রেন্ডারিং, আরো যা যা শিখতেছি, তারপর হচ্ছে যে রেন্ডার প্রপস,
সবকিছু কিন্তু একটাই টার্গেট, ওই ডাটাটাকে পাস করে নেওয়া। মানে আমরা যাতে প্রপস ডিলিংসটা না করতে হয়, তাই না? এই সবকিছুকে স্কিপ করার জন্য আমরা এগুলো শিখতেছি। এইগুলার সবথেকে বেস্ট সলিউশন মানে এখন যেটা আমরা দেখবো, মানে দেখবা কিছু না, একটা জায়গায় ডাটা তুমি তৈরি করবা, আর যে জায়গায় দরকার ঠিক ওই জায়গায় যাই ডাটাটাকে কল করে নিয়ে আসবা। এটা আরো বেশি ভালো না? মানে তোমার কোনো কিছু দিয়ে মোড়াইতে হবে না, কিচ্ছু করতে হবে না, কোনো একটা কিছু দিয়ে মোড়াইতে হবে না, কোনো একটা হায়ার অর্ডার কম্পোনেন্ট বানাইতে হবে না, কোনো একটা রেন্ডার প্রপস এর মধ্যে কিছু পাস করতে হবে না, কম্পোজিশনের মধ্যে কিছু পাস করতে হবে না, কিচ্ছু করতে হবে না। খালি এক জায়গায় একটা ডাটা তৈরি করবা, আর যে জায়গাটা দরকার ওই জায়গায় কল করে দিবা। মানে বিষয়টা মামার বাড়ি আবদারের মতো। আমি বলতে পারবো এটা এতদিন শিখেন নাই কেন, এটা এতদিন শিখে নেই কারণ ওগুলো মাঝে মাঝে লাগে। এতদিন যেগুলো শিখছি এগুলো যে লাগে না বিষয়টা তা না, সবসময় কিন্তু ডাটা পাস না, অনেক সময় আমাদের অনেক মানে জিনিসটাকে সুন্দর করার জন্য অনেক প্যাটার্ন ফলো করতে হয়। এই কারণে আমরা রিয়াক্টের এত যেগুলো শিখছি। কিন্তু আজকে আমরা দেখবো রিয়াক্ট কনটেক্সট এপিআই। কনটেক্সট এপিআই দিয়ে যে কোনো একটা ডাটা অনেক নিচে পাঠিয়ে দেওয়া যায় ইজিলি, মানে কোনো কিছু ছাড়াই। ধরো আমি এখন একটা এক্সাম্পল দেখাবো। ধরো তাহলে আমরা কন্ডিশনাল রেন্ডারিং দেখছি, সব আমরা অ্যাপের মধ্যে দিয়ে দেখতেছি, তাহলে এটাকে আমরা কমেন্ট আউট করে দিলাম আপাতত, থাক সমস্যা নেই। আচ্ছা, এটা আগের থেকে ছিল, এটা ইয়া করা আছে, আচ্ছা যাই হোক থাক সমস্যা নেই। এটা হচ্ছে যে আমরা কম্পোজিশন দেখানোর সময় দেখছিলাম শ্যাডো, শ্যাডো নামে কম্পোনেন্ট বাইরে দিয়ে আছে, ঠিক আছে, ওইখান থেকে এটা আসছে। আচ্ছা যাই হোক, এটা এখন আমাদের দরকার নেই, এটা বাদ দিই। তাহলে আমরা কন্ডিশনাল রেন্ডার শিখলাম, আরেকটা কি রেন্ডার প্রপস। রেন্ডারের মধ্যে রেন্ডার প্রপস এর মধ্যে আমরা ফাংশন পাস করেছি ভিজুয়াল, এই জন্য এটার নাম রেন্ডার প্রপস। এই যে এটা দেখলাম।